দোস্ত, আমার মতো সত্যি কথা কি কেউ বলতে পারে? যদি কেউ বলে দেয়, তবে আমি আজই ভবিষ্যদ্বাণী করা ছেড়ে দেব, কারণ আজ রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি এমন সংকেত দিচ্ছেন যা বছর বছর ধরে একবার দেখতে পাওয়া যায়। আজ সন্ধ্যার সময় কিছু মানুষের জন্য ভাগ্যের নতুন দরজা খুলে দিতে পারে। কিন্তু সাথে সাথেই এমন একটি রহস্যও সামনে আসবে যা জেনে আপনার হুঁশ উড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে আমি এমন একটি জ্যোতিষীয় উপায় বলব যা আপনার ভাগ্য পরিবর্তনে সহায়ক বলে মনে করা হয়। তাই এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি। দোস্ত, অত্যন্ত সাবধান থাকুন, কারণ আগামী ২৪ ঘণ্টার সময় আপনার জন্য খুব বিশেষ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের মতে এই মুহূর্তে আপনারা মালামাল হতে চলেছেন, এটি একদম সত্যি কথা। আমার মতো সত্যি আর কে বলতে পারে? কারণ আজ আমি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জানাতে চলেছি। আজ সন্ধ্যায় আপনারা মালামাল হতে চলেছেন। একজন নাগ দেবতা আপনার বাড়িতে এসে পৌঁছাতে পারেন এবং টাকার বালতি আপনি পেয়ে যেতে পারেন। মনে রাখবেন, এই সময়ে আপনাদের কিছু সতর্কতাও পালন করতে হতে পারে, কারণ একজন মেয়ে আপনাদের পুরোপুরি ধ্বংস করতে চায়। সময় খুব কম আছে। আমার ভবিষ্যদ্বাণীকে মজা বলে ভুল করবেন না এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। দোস্ত, আমি আপনাদের যা বলতে চলেছি তা শুনে আপনার গায়ের রোমকূপ দাঁড়িয়ে যাবে। আপনার বিশ্বাস হবে না। আমরা এমন একটি ভবিষ্যদ্বাণী আপনাদের বলতে যাচ্ছি যা আজকের দিনে আপনার জীবনে প্রায় ৭০ থেকে ৮০% সঠিক প্রমাণিত হবে। কারণ দোস্ত, এটি ভগবানের মহিমা এবং আপনার পরিশ্রমের ফল যা আপনারা পেতে চলেছেন। আজ আমি গ্রহগুলির যে পরিস্থিতি বলতে চলেছি তা প্রত্যেক ব্যক্তির জীবনে একরকম হয় না এবং আমার ভবিষ্যদ্বাণী কেউ মিথ্যেও করতে পারবে না। সময় খুব কম আছে দোস্ত। ভিডিওটি একান্তে দেখুন, কারণ আগামী সময় আপনার জীবনের জন্য সবচেয়ে বিশেষ এবং লাভজনক হতে পারে। এমন সময় প্রথমবার আপনাদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই সংকেত সেই সমস্ত মানুষের জন্য যাদের জীবনে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ, আর্থিক সমস্যা, প্রতারণা এবং মানসিক চাপ চলে আসছে। বহুবার আপনাদের নিজেদের লোকেরাই প্রতারণা করেছে, সেই সমস্ত মানুষের জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন রাহু তার রহস্যময় শক্তি, তেমনি কেতু তার কর্মের হিসাব এবং বৃহস্পতি তাদের শুভ দৃষ্টি একটি বিশেষ পরিস্থিতিতে নিয়ে আসেন, তখন ব্যক্তির জীবনে হঠাৎ পরিবর্তনের যোগ তৈরি হতে শুরু করে। এবং আপনার কুণ্ডলিতে এই সময়ে পরিবর্তনের গম্ভীর যোগ দৃশ্যমান হচ্ছে। এই সময়ে ধনপ্রাপ্তি যোগের নির্মাণ হয়েছে এবং রাজার মতো জীবন যাপন করার জন্য রাজযোগের ব্যবস্থাও হয়েছে, যার মধ্যে গ্রহরাজ সূর্যদেবের অনেক বড় হাত রয়েছে। কিন্তু খেয়াল রাখবেন, এটি কোনো ভয় দেখানোর মতো ভবিষ্যদ্বাণী নয়, বরং গ্রহগুলির প্রভাবের আধারে তৈরি হওয়া সম্ভাবনা, যা আমি আপনাদের সামনে বলতে চলেছি। তাই সর্বপ্রথমে ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে লিখে দিন, হর হর মহাদেব, ওম নম শিবায়। কারণ এখন আপনারা মহাদেবের চমৎকার নিজের চোখে দেখতে চলেছেন এবং হনুমানজি তো আপনাদের রক্ষা করেই চলেছেন। তাহলে শেষ পর্যন্ত কোনো সংকেত আপনারা পাবেন। চলুন প্রথম সংকেত জেনে নেওয়া যাক। দোস্ত, প্রথম সংকেত হল সন্ধ্যার সময় কেন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আজ সন্ধ্যা সূর্যাস্তের আশপাশের সময় আপনাদের জন্য বিশেষ শক্তি নিয়ে আসতে পারে, খুব বড় শিক্ষা নিয়ে আসতে পারে, এবং যা আপনার জীবনের পরিস্থিতিগুলি পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু দোস্ত, আপনাদের হাত জোর করে বিনতি করছি যে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। বলা হয় যে এই সময়ে সূর্যের শক্তি শান্ত হয় এবং চন্দ্রের মানসিক শক্তি সক্রিয় হতে শুরু করে, এবং এটি একদম সত্যি। খুব পজিটিভ সংকেত পাওয়া যাচ্ছে এই সময় আপনার কুণ্ডলীর জন্য এবং আপনারা যে খুশি পাবেন তা বাস্তবে প্রশংসনীয়। সময় খুব কম আছে দোস্ত, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের কুণ্ডলিতে গুরু শক্তিশালী হন অথবা এই গোচর আপনাদের পক্ষে থাকে, ধ্যান দিয়ে শুনুন, তবে আপনারা কোনো শুভ সমাচার খুব কাছ থেকে পেতে পারেন এবং মনে রাখবেন, নতুন সুযোগ, আটকে থাকা টাকা বা কোনো পুরনো কাজে অগ্রগতির সংকেতও পেতে পারেন। কিছু মানুষ এমনও অনুভব করবেন যে হঠাৎ তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। জীবনে কোনো বড় হুলস্থুল সৃষ্টি হচ্ছে এমন সম্ভাবনাও দৃশ্যমান হচ্ছে। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখন উপরওয়ালা আপনাদের জন্য খুব ভালো রাস্তা বেছে নিয়েছেন। আপনাদের নিজেদের কাজে মজবুত স্থিতি আনতে হবে, একটু ধ্যান দিতে হবে, তবেই আপনারা শুভ সমাচার পাবেন। আটকে থাকা টাকাও আপনারা পেয়ে যেতে পারেন, পুরনো কাজে প্রগতিও হতে পারে, এমন জ্যোতিষশাস্ত্রের সংকেত রয়েছে।
কিছু মানুষ এমনও অনুভব করবেন যে হঠাৎ তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন, এর মধ্যে ভগবানের আশীর্বাদ এবং আপনারা যে এত বছর ধরে আশা করে বসেছিলেন যে আজ না হলে কাল ভগবান আমার ডাক শুনবেন, আমার ভাগ্যতেও ধন ও খুশি ফিরে আসবে, এখন ঠিক তেমনি সময়ের নির্মাণ হতে চলেছে। দোস্ত, মহাকাশেও খুব বড় গ্রহ গোচর ঘটেছে, যার ইতিবাচক ফলাফল সরাসরি আপনাদের ঘরে দৃশ্যমান হতে চলেছে। এতটুকুই নয়, নাগ দেবতার সংকেতও আপনারা পেতে চলেছেন। হতে পারে নাগ দেবতা আপনাদের ঘরে এসে আপনাদের ধনী করে দেবেন। সনাতন পরম্পরায় নাগ দেবতাকে কেবল সাপ বলে ধরা হয়নি, বরং ভূমি সংরক্ষণ এবং গুপ্ত শক্তির প্রতীক বলে বিবেচনা করা হয়েছে। হ্যাঁ দোস্ত, নাগ দেবতার পুজো অর্চনাও করা হয়, তাই সেই নাগ দেবতা এখন আপনাদের জীবনে চমৎকার করতে চলেছেন। দোস্ত, সময় খুব কম আছে। ভিডিওটি একান্তে দেখুন, তবেই আপনারা মালামাল হতে পারবেন। দোস্ত, যদি আগামী দিনগুলিতে আপনাদের নাগের ছবি, স্বপ্ন, প্রতীক বা সেই সংক্রান্ত কোনো শুভ সংকেত দেখতে পাওয়া যায়, তবে এটিকে সাধারণ সংকেত বলে ভুল করবেন না। জ্যোতিষ আচার্যরা একে পুরনো আটকে থাকা কাজ খুলে যাওয়ার সংকেত বলে মনে করেন। সে ঘরের সাথে জড়িত যদি আপনাদের কাজ অধরা থাকে, তবে তাও পূরণ হতে পারে। কোনো কাজ আপনাদের হচ্ছিল না, তবে সেই কাজ আপনাদের হতে পারে। এর সাথে আমি আপনাদের বলতে চাইব যে যদি এই সময়ে ভগবান মহাদেবের কোনো সংকেত দেখা যায়, তবে আপনারা এই শ্রাবণ মাসে তার উপর এক লোটাস জল অর্পণ করতে পারেন এবং নিজেদের জীবনকে সার্থক করতে পারেন। দোস্ত, ধনযোগ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দৃশ্যমান হচ্ছে। আজকের গ্রহ সংকেত বলছে যে কিছু মানুষের জন্য ধন প্রাপ্তির নতুন নতুন রাস্তা খুলবে এবং নতুন নতুন জায়গা থেকে ধনের বৃষ্টি হবে। না আপনাদের কাছে টাকার কোনো অভাব থাকবে, না আপনাদের চিন্তা করার প্রয়োজন আছে, কারণ ব্রহ্মাণ্ড পুরোপুরি সক্রিয় হয়ে গেছে। তাই ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে লিখে দিন, হর হর মহাদেব। তবে আমার কথাটা ধ্যান দিয়ে শুনুন, কারণ এই সময় ধন প্রাপ্তির আলাদা আলাদা যোগ তৈরি হচ্ছে। পারিবারিক সহায়তা বা কোনো পুরনো বিনিয়োগ থেকেও সম্বন্ধ হতে পারে। আপনাদের অনেক লাভ হবে দোস্ত। বজরংবলীও আপনাদের কুণ্ডলিতে মেহেরবান হতে দেখা যাচ্ছেন। অর্থাৎ যে সমস্ত যুবকরা চাকরি প্রস্তুতিতে লেগেছিলেন, তারা খুব শীঘ্রই বড় চাকরিতে জব পেতে পারেন কিংবা বেসরকারি কোম্পানিতেও কাজ পেতে পারেন। আটকে থাকা টাকা আপনাদের কাছে আসতে পারে এবং যদি গত কয়েক মাস ধরে আর্থিক সমস্যা চলে আসছে, তবে ধীরে ধীরে পরিস্থিতি সুধরে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। এখন আপনাদের জীবনে পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। আমার খুব ভালোভাবেই জানা আছে যে এই ধরনের পরিবর্তন আসতে অনেক সময় লেগে গেছে, কিন্তু ওই যে বলে না, ভালো সময় সর্বদা ধৈর্য এবং দেরিতেই হয়ে থাকে। ভগবান একটু আপনাদের অপেক্ষা করিয়েছেন, আমার জানা আছে, কিন্তু খুব সুন্দর সুযোগও আপনাদের দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, গ্রহ সুযোগ দেয়, সফলতা পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত থেকে পাওয়া যায়। এই কথা ভুলবেন না, যদি আপনারা পরিশ্রম করেন, তবে নিশ্চিতভাবে একদিন আপনারা একজন সফল ব্যক্তি হয়ে যাবেন। একটি রহস্য আমি আপনাদের বলতে চাই, তাই আপনাদের একটু ধ্যান দিয়ে শুনতে হবে। এই কথাটা খুব কম মানুষ বোঝেন। যখন রাহু ভ্রম সৃষ্টি করে, শনি বেশি সক্রিয় হন এবং গুরু সঠিক দিশা দেখান, তখন মানুষের চারপাশে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া শুরু হয়। একজন যারা আপনাদের সফলতা চান, আপনাদের বড় মানুষ হতে দেখতে চান। অন্যপক্ষে সেই মানুষেরা আছেন, যারা হাসলেও ভেতর থেকে আপনাদের দেখে জ্বলেন, ভেতর থেকেই তারা চান যে কিভাবে আপনারা বরবাদ হয়ে যান, কিভাবে ধ্বংস হয়ে যান। অর্থাৎ আপনাদের উন্নতি তাদের একদমই পছন্দ হয় না। তাই আগামী দিনগুলিতে সকলের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। যদি আপনারা বিশ্বাস করেন, তবে আপনাদের জীবন পুরোপুরি বরবাদ হয়ে যেতে পারে, কারণ কিছু মানুষ বিশ্বাস করার যোগ্য হয় না, বরং কেবল সাধারণ বন্ধুত্ব থাকে। কিন্তু এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি একজন মেয়ের থেকে, একজন মহিলার থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। গ্রহগুলির পরিস্থিতি কিছু মানুষের জন্য এটিও সংকেত দেয় যে কোনো মহিলা বা মেয়ের সাথে ভুল বিতর্ক বা মানসিক তনাব উৎপন্ন হতে পারে এবং বাস্তবে এটি এমন একজন মেয়ে যে আপনাদের পুরোপুরি পাগল করতে চায়। ভুল করেও নিজেকে সঠিক প্রমাণ করতে চায় এবং আপনাদের ভুল প্রমাণ করতে চায়। আপনারা সঠিক আছেন, তবুও এটি জরুরি নয় যে প্রত্যেক ব্যক্তির জীবনে এমন হোক। কিন্তু কারোর কারোর ব্যক্তির জীবনে এমন হচ্ছে, কুণ্ডলিতে স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। তাই আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং একটু বুদ্ধি এবং ধৈর্যের সাথে কাজ নিতে হবে। কিন্তু যদি আপনাদের অনুভব হয় যে কোনো ব্যক্তি বারবার আপনাদের মানসিকভাবে দুর্বল করছে, আপনাদের সিদ্ধান্তগুলিকে বিগড়ে দিচ্ছে কিংবা আপনাদের বিশ্বাসের ভুল ফায়দা তুলছে, তবে দূরত্ব বজায় রাখা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। দোস্ত, সম্পর্ক তখনই সঠিক হয়ে থাকে যখন আপনাদের সম্মান থাকে, আপনাদের উৎসাহকে বাড়িয়ে দেয়,
আপনাদের ভেতরে শক্তি আসে। যদি আপনাদের জীবনে কিছু এমন সম্পর্ক থাকে যার সাথে কথা বলা দিয়ে আপনারা টেনশনে চলে যাচ্ছেন, তনাব দিয়েতে হচ্ছে, তবে যত দ্রুত সম্ভব সেই সমস্ত সম্পর্ক ভেঙে দিন, তবেই আপনাদের জীবনের কল্যাণ হবে, কারণ যদি বারবার আপনাদের সিদ্ধান্তকে বিগড়ে দিচ্ছে, আপনাদের বিশ্বাস থেকে ভুল ফায়দা তুলছে, তবে দূরত্ব বজায় রাখা আপনাদের জন্য সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে লাভজনক হতে পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্র আপনাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাদের সতর্ক করার জন্য, এবং আমি আপনাদের সতর্ক করছি। তাই আমার কথাটা ধ্যান দিয়ে শুনুন এবং এখন আগামী সময়ে আপনাদের পরিশ্রমের, কর্মের ফল পেতে চলেছেন, কারণ দোস্ত কেতু এই সময়ে এটিও সংকেত দিচ্ছেন যে সমস্ত মানুষেরা অন্যদের সাহায্য করেছেন, তাদের জীবনে ধীরে ধীরে ভালো পরিণাম ফিরে আসবে এবং খুশিও ফিরে আসবে। সময় খুব কম আছে, তাই আমার কথাকে বলে ভুল করবেন না। খুব ভালো পরিণাম আপনারা পেতে চলেছেন। কখনো কখনো ঈশ্বর দেরি করেন কিন্তু অন্যায় করেন না। দোস্ত, যে পরিশ্রম আপনারা বছর বছর ধরে করেছেন, তার ফল পেতে সময় লাগতে পারে, কিন্তু তার মূল্য ব্যর্থ যায় না। আপনারাও বিশেষ সময়ে খুব পরিশ্রম করেছিলেন, তাই আপনাদের প্রয়াসও নিষ্ফল হবে না। গ্রহ সংকেত দিচ্ছেন যে এই সময়ে ভগবান ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত হবে, নাগ দেবতার আশীর্বাদ প্রাপ্ত হবে এবং আপনাদের বিশ্বাস মজবুত হবে। কেবল আপনারা মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। দোস্ত, আপনাদের জীবনে যত সমস্যা আসুক না কেন, আপনাদের হেসে তা পার করতে হবে, তারপরে আপনাদের জন্য সবচেয়ে ভালো সময়ের নির্মাণ হয়ে যাবে। ভগবান এখন আপনাদের ঝুলি ভরে দেবেন এবং খুশিতে আপনারা নাচতে শুরু করে দেবেন। চমকপ্রদ পরিবর্তন মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হবে, তাই ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে লিখে দিন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ গুরুদেব, কারণ মহাকালের সরাসরি আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হতে চলে গেল। তাহলে এর সাথেই জেনে নেওয়া যাক যে আজ আপনাদের রাশিফল কেমন থাকতে চলেছে। দোস্ত, দিয়ে মিশ্র কাটবে। লক্ষ্য অর্জনের চেষ্টায় বেশ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু মানুষ সমস্যা তৈরি করতে পারেন, কিন্তু আপনারা নিজেদের যোগ্যতা বলে তাদের নিজের উপর হাবি হতে দেবেন না। সময় খুব কম আছে, শেষে আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, সে সম্পর্কে আমি আপনাদের বলতে চলেছি। দেখুন, অদরকারি কথায় এই সময়ে আপনাদের সময় নষ্ট করতে হবে না। রাগ এবং অহংকার তৈরি হওয়া কাজে বাধাও সৃষ্টি করতে পারে। দোস্ত, টাকা পয়সার লেনদেনে অসাবধানতা একদম করবেন না। কেনাকাটা করার সময় পক্কা বিল অবশ্যই নিন এবং পারিবারিক ব্যবস্থার কারণে কাজের রাস্তায় ততটা সময় দিতে পারবেন না, এবং হ্যাঁ, বেশিরভাগ কাজ ফোন থেকেই পুরো হয়ে যাবে। ইনকামের সাথে ভালো থাকবে। চাকরি পেশা মানুষেরা এখন ট্রান্সফারের চেষ্টা করবেন না। দোস্ত, বৈবাহিক জীবন সুখময় থাকবে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের মার্গদর্শনে পূরণ হবে এবং বেশি জাঙ্ক ফুড খাওয়ার কারণে স্বাস্থ্য বিগড়াতে পারে। বাইরের তেলযুক্ত জিনিস থেকে আপনাদের বাঁচা উচিত এবং ভালো জিনিসের সেবন করা উচিত যাতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকে। আজ দিল এবং মস্তিষ্কের মধ্যে সন্তুলন বজায় রেখে সিদ্ধান্ত নিতে হবে, তথা পরিবারে কোনো বিষয়ে আলাদা আলাদা রায় সামনেও আসতে পারে। প্রেম এবং সহযোগিতার মাধ্যমে মামলারা সমাধান হয়ে যাবে। যৌথ আর্থিক যোজনা বা অংশীদারিতে বিচার হবে এবং আত্মীয়দের সাথে মেলামেশা বাড়বে। দোস্ত, ম্যানেজমেন্টে টিমের সহযোগিতায় নতুন সুযোগও পেতে পারেন। শিক্ষা ক্ষেত্রের মানুষেরা নতুন দিকে এগিয়ে যাবেন। মেডিকেল ক্ষেত্রে টিম ওয়ার্ক থেকে সহায়তা মিলবে এবং মিডিয়াতে কোনো কন্ট্রাক্টকে নিয়ে দ্বন্দ্বমূলক হতে পারে। নতুন প্রযুক্তি শেখা কেরিয়ার লাভদায়ক হবে। সিঙ্গেল মানুষদের কারোর প্রতি গভীর আকর্ষণ হতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া কঠিন লাগবে। স্বামী স্ত্রীকে খোলাখুলি কথাবার্তা বলার সুযোগ মিলবে। দোস্ত, গলায় শুষ্কতা বা জ্বালা হতে পারে। পাচন ধীর থাকতে পারে, তাই হালকা খাবার নিন, উষুম জল পান করুন। মানসিক উলঝনের কারণে ক্লান্তি হতে পারে, একটু বিশ্রামও করুন, কারণ আপনাদের শরীর কোনো মেশিন নয়, এরও বিশ্রামের খুব আবশ্যকতা রয়েছে। সকালে ইনকাম একটু কম থাকবে, কিন্তু যদি আপনারা যোজনা বানিয়ে চলবেন তবে খুব শীঘ্রই সাফল্য প্রাপ্ত করবেন এবং আপনাদের ইনকামও বেড়ে যাবে। কাজ করার ইচ্ছা হবে না, বিবাদ হতে পারে। দুপুরে সুধার আসবে। মাঙ্গলিক উৎসবে সামিল হওয়ার সুযোগ প্রাপ্ত হবে, সাথে সাথে পরিবারের স্বাদ প্রাপ্ত হবে এবং কার্য সফল হবে এবং পরিচিতদের সাথে দেখা হতে পারে সন্ধ্যার সময়ে। সন্ধ্যার সময়ে ব্যয়ের অধিকতাও হবে। দোস্ত, আপনারা এমন কাজগুলোর উপর ধ্যান দিন যা কাজের সাথে সাথে নতুন জ্ঞানও আপনাদের মেলে। পরিবার এবং টাকা দিয়ে জড়িত গতিবিধি ব্যবস্থিত থাকবে। কিছু সময় শান্তিতে নিজের সম্পর্কে চিন্তা করার মাধ্যমে উলঝনের সমাধানও পাবে, তথা ভাবুক হয়ে নিজের জরুরি বা ব্যক্তিগত কথা কাউকে বলবেন না,
কেউ তার ভুল ফায়দাও তুলতে পারে। মুশকিল পরিস্থিতিতে শান্ত ব্যবহার রাখুন। বাচ্চাদের সাথে সময় কাটানোর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং হ্যাঁ, বিজনেস সিসিলিসিলাতে যাত্রাও হতে পারে। বড় অর্ডার পাওয়ার প্রবল যোগ দৃশ্যমান হচ্ছে। আপনাদের জরুরি যোজনা গোপনীয় রাখুন, কারণ তার অন্যদের পর্যন্ত পৌঁছানোর কি শঙ্কা রয়েছে তথা মার্কেটিংয়ের উপরও ধ্যান দিন। চাকরি পেশা মানুষের পক্ষে লক্ষ্যের উপর পুরো ফোকাস বানিয়ে রাখা আপনাদের জন্য হিতকর থাকবে। পরিবারের মানুষদের মাঝে ভালো তালমেল থাকার মাধ্যমে ঘরের পরিবেশ সুখদ থাকবে এবং হ্যাঁ, যুবকদের ডেটে যাওয়ার সুযোগও মিলতে পারে। দোস্ত, আজ কোনো পুরনো পরিস্থিতিকে ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করতে পারেন। পরিবারের কোনো কথা আপনাদের গম্ভীরতার সাথে বিচার করার উপর বাধ্য করবে। মন একটু উদাস বা আলাদা থাকতে পারে। পুরনো বিনিয়োগ বা সম্বন্ধ থেকে দূরে থাকার স্থিতি তৈরি হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত মনে বিচার করুন। দোস্ত, কোনো পুরনো প্রজেক্ট থেকে হটে যাওয়ার মাধ্যমে নতুন সুযোগ মিলতে পারে। শিক্ষা ক্ষেত্রের মানুষেরা বিষয় বা দিশা বদলানোর উপর বিচার করবেন। ব্যাংকিংয়ে পুরনো তরিকা ছেড়ে নতুন ব্যবস্থা আপন করতে হতে পারে। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মধ্যে প্রথম অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাদের নেওয়া উচিত। মন শান্ত করার জন্য নিজের পছন্দমতো সঙ্গীত শুনুন। খানপান উন্নত রাখুন এবং ভাজাভুজি ভোজন কম করুন। যদি প্রেম প্রকাশ করতে যাচ্ছেন তবে সাবধান থাকুন। বৈবাহিক জীবনে সুখ থাকবে। নতুন মানুষের প্রতি আকর্ষণও বাড়বে। দোস্ত, এখন আপনাদের জন্য সেই সময় এসেছে যার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। দুঃখদর্দ ঘড়ি সমাপ্ত হয়ে গেছে এবং খুশি আপনাদের ঘরে আসতেই চলেছে। ভিডিও স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখুন, যদি আপনারা ধ্যান করছেন তবে তা থেকে আপনাদের অনেক বেশি সুকুন মিলবে। আপনাদের টাকা সঞ্চয় করার জন্য আজ নিজেদের ঘরের মানুষের সাথে কথা বলার আবশ্যকতা রয়েছে। তাদের পরামর্শ আপনাদের আর্থিক অবস্থাকে সুধারে সাহায্য করবে। কোনো এমন কাজের সাথে পারস্পরিক সংবাদের অভাব যার আপনাদের খুব খেয়াল আছে, আপনাদের তনাবও দিতে পারে। দোস্ত, নিজেদের প্রিয়জনের জন্য প্রতিশোধের ভাবনা থেকে কিছু রাখা উচিত নয় এবং নিজেদের প্রিয়জনকে নিজেদের সত্যি জজবাতকে অম্লি জামা বানানোর জন্য বেহতরিন দিন। একান্তে সময় কাটানো ভালো, কিন্তু আপনাদের মস্তিষ্কে যদি কিছু চলছে তবে মানুষের থেকে দূরে থেকে আপনারা আরও বেশি পেরেশান হতে পারেন। তাই আপনাদের আমাদের পরামর্শ মানুষের থেকে দূরে থাকার চেয়ে ভালো হবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে নিজের পেরেশানি সম্পর্কে কথা বলুন। জীবনসঙ্গীর আত্মকেন্দ্রিক ব্যবহার আপনাদের নাপসন্দ লাগবে। দোস্ত, এই ভিডিওটিকে সর্বপ্রথমে লাইক করে দিন, কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুদেব লিখে দিন। আর্থিক অবস্থাকে ভালো করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, প্রতিদিন স্নান করা খুব জরুরি, ভগবানের নাম জপ করুন, আপনাদের সমস্ত অধরা স্বপ্ন সত্যি হয়ে যাবে। তো দোস্ত, আজকের মতো এটুকুই। আপনারা নিজের খেয়াল রাখবেন, আপনাদের দিনটি